মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবুর আবার কি হলো? হঠাৎ আমাকে এভাবে স্পর্শ করলেন কেন? লোক দেখাতে? আদিত্য কি করছে এটা? কিন্তু হিরোবাবু আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? কি দেখছেন এমন করে? হ্যালো, আমি আমি আনন্দ রাধা। বাবা বর তো বউকে চোখে হারাচ্ছে দেখছি। তাই তো দেখছি। আরে দাঁড়াও। কি হলো? আরেকবার ওই পোস্টটা দাও। কোন পোজ? মানে এক্ষুনি যেভাবে বৌদিকে ধরেছিলে সেইটা। হ্যাঁ দাদা ভাই, খুব সুন্দর লাগছিল। আরেকবার হয়ে যায়। কোনো প্রয়োজন নেই, থাক। হ্যাঁ নিশ্চয়ই দাদা ভাই, প্লিজ এগুলো দরকার নেই। আমি দরকার নেই বললে কি করে হবে দাদা ভাই? আজকে দিনটা কি আর ফিরে আসবে তুমি বলো? এই সুন্দর যে মোমেন্টটা তৈরি হচ্ছে এটা আমি আমার মোবাইলের ক্যামেরায় ক্যাপচার করি। বারণ করলে শোনো না তোমরা। আমি আরে দাদা ভাই, বৌভাতের দিনে বৌদির সাথে ছবি তুলবেন, এটা কখনো হয়? আরে ইচ্ছে করছে না, বলছি না। বাবা প্লিজ তুমি রাধার সাথে একটা ছবি তুলো না প্লিজ প্লিজ। মা তোমরা মজা করো, মা আমায় জোর করো না। কেন এই সবকিছু এত খারাপ লাগছে আমার? কেন কান্না পাচ্ছে? তার মানে কি রাধাকে আমি হিংসা করছি? না, এটা হতে পারে না। রাধাকে কি করে হিংসা করতে পারি? তাহলে নিজেরই চোখে আমি ছোট হয়েছি, বড্ড ছোট। আরে ধুর, বুঝতে পারছে না কেন উনি আমাকে আলো দিদি ভেবে ধরেছিলেন ওভাবে। কুকুল, এদিকে এসো। বাহ, সুন্দর এসছে। বড় ভালো বউ হয়েছে বাবু, এমন মেয়ে তো পাওয়াই যায় না। জন্ম জন্মান্তর তোমরা একসঙ্গে থেকো, খুব ভালো থেকো। জন্ম জন্মান্তরের কথা কেন বলছে? এই কথাগুলোর এই আশীর্বাদের তো কিছু আলাদা অর্থ আছে। আর আমি তো এখানে ভালো বউ হতে আসিনি। আর ভালো বউ হওয়া কাকে বলে সেটাও তো আমি জানি না। আমিও কি তবে ভূত দিদির মতো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভালো কথা বলে দিচ্ছি। আঙুল নামিয়ে। এই শাকচুন্নিটাকে কিন্তু আপনি বিয়ে করবেন না। আমি কিন্তু ভালো কথা বলে দিচ্ছি, নইলে কিন্তু আমি। কি হয়েছে কি এখানে? বুঝতে পারছো না কি হয়ে যায়? তুমি এখান থেকে কথা না বেরিয়ে যাও যাও। আরে এখানে বসলাম, আমি এখান থেকে কোথাও যাব না। কি মুশকিল, তোমরা তো ঘরে যাবে। দাদা ভাই তুমি ঘরে যাবে তো? না, আমি জানি না আমি কোথায় যাবো। ওই মাথা খারাপ একটা মানুষের পাল্লায় পড়ে। জানি ওই দেখো, ওই দেখো। কিচ্ছু জানি না, আমার কোটি কোকা কিচ্ছু জানে না। ভদ্রভাবে কথা বলো। বলবো না ভদ্রভাবে আমি কোনো কথা। আপনি বুঝতে পারছেন না এই মানুষটা কতটা খারাপ? আপনি বুঝতে পারছেন না কেন বিয়ে করবেন না? একে কেন বিয়ে করবেন বলুন তো? তোমার থেকে মুক্তি পাওয়ার জন্য, শান্তি পেতে। সহ্য মেয়ে একটা, সরো। এই গোমড়ে মুখ লোক তো আপনি না মুখের উপর লজ্জা বন্ধ করলো। এত বড় অপমান। এই দরজা খুলুন, আপনার সাথে আমার কথা এখনো শেষ হয়নি। দরজাটা খুলুন। ছাড়বো না, এই রাধাকে আমি ছাড়বো না। এই মেয়েকে আমি দেখে নেব, কিন্তু কি করে? কে করলো এসব আমার ঘরে? এত বড় সাহস! আমায় না জানিয়ে সব তছনছ করে দেব, সব শেষ করে দেব আমি।
সাথে কোনো কথা নেই, চলে যাও এখান থেকে। আমি তোমার মুখ দেখতে চাই না। আপনি কোটপুর বাজে পচা গোমরা মুখ একটা লোক। আমি জানি আমি বাজে, ভালো করে জানি আমি বাজে, বাজেই থাকতে চাই। আমিও আপনার মুখ দেখতে চাই না। হয়ে গেছে আমার। রাধা রাধা রাধা, আজকে চলে যাও না বোনটি আমার। জামাইদা তুমি দেখলে কিভাবে অপমান করলো আমায়, তুমি দেখলে? তারপরে তুমি বলছো আমাকে এখানে থাকতে, আমার কি মান সম্মান নেই কোনো? দাদা, এ কেমন বিয়ে হলো বলো তো তোমার? বিয়ের পরে ফুলসজ্জার ঘরে নাকি তুমি ঢুকতে পারছো না। ছি 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 ছি, খুব খারাপ, এটা সত্যি খুব খারাপ। এখন কোন ঘরে যাবে বলো তো তুমি? কি অবস্থা তোমার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি একটা কাজ করো তো পুষ্পদি। শোনো না পুষ্পদি, তুমি ওকে তোমার ঘরে নিয়ে যাও প্লিজ। ফুলসজ্জা বলে কথা, উনি আমার ঘরে কেন যাবে? নতুন বউ ফুলসজ্জার রাতে নতুন মানে ওই বড়দার বাবুর ঘরে যাবে। তাই নাকি? তা তুমি দেখতে পাচ্ছ না ওর অবস্থাটা? ওর বরই তো ওকে দুচ্ছাই করছে। তাও দেখো না কেমন হ্যাংলার মতো এখানে ঘুরঘুর করছে। তোমার থেকে তো অন্তত আমি খুব ভালো, আমি অন্যের বরের পেছন পেছন ঘুরছি না। আমার ব্যাপার আমি বুঝে নেব, যা হবে আমি দেখে নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এ বাবা, এ আবার কে? এটা কি হচ্ছে? আমি নাচ করার পরে মেকআপ করলাম তো এখন মেকআপে নষ্ট হয়ে গেছে নিচে? ও, ওটা মেকআপের আয়না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেকআপটা খুব সুন্দর হয়েছে, কিন্তু দারুণ সুন্দর লাগছে দেখতে। এইটা ও, এটা আবার লিপস্টিক, লিপ বাম, লিপ বাম। ওটা কি হয় লাগালে? ওটা কি হয় লাগালে? পিঙ্ক হয়ে যায় লিপস। বাবা, সর্বনাশ করেছে। ওখানে কি পুরো মেকআপ সেটটা আছে ওখানে? ও, পরে গিয়ে দেখবো আমি কি কি নিয়ে এসছো। ঠিক আছে, কোথায় থাকো? মধুমগ্রাম বাদামতলা। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? স্কুল সেন্ট জুড, আচ্ছা, কোন ক্লাস? আপার নার্সারি। তুমি আপার নার্সারিতে পড়ে এত লিপ বাম, এত রুজ, এত আয়না? হ্যাঁ, আচ্ছা, কে শেখালো এত মেকআপ করা? আমি নিজেই জানি। কি করে জানলে? মা সাজে তার মানে খুব। আর কোনো কাজ করে না মা? খাবার বানায়। আচ্ছা, খাবার বানায়। কি খাবার বানায় তোমার জন্য? তোমার ফেভারিট খাবার কি? বিরিয়ানি। ওটাই মা বানায়? মা বানায় না, কিন্তু বাইরে থেকে আনি কখনো কখনো। আচ্ছা, বাড়িতে তোমার কে কে আছে? দিদি আছে, মাম্মা আছে, পাপা আছে। ভেরি গুড। দিদি কত বড় তোমার থেকে? সাইজটা এখনো মনে নেই। দিদির সাইজটা ভুলে গেছো? কে বেশি বকা খায় মায়ের কাছে? আমি একটু বকা খাই। কি কারণে তুমি একটু বেশি বকা খাও? কি করো তুমি? আমি কখনো কখনো আমার লিপস্টিক লাগাইনি। ওই জন্যে। এই যে তুমি মেকআপের এত জিনিস নিয়ে এসছো, ওখানে কি কি আছে তোমার? এইগুলো আছে। দেখাও। ওটা আবার কি? চিক্সে লাগায়। হ্যাঁ, চিক্স। চিক্সে লাগায়? ওটা কি জিনিস, নাম নেই? ব্লাশার। ব্লাশার। আচ্ছা, ওটা কোথায় লাগায়? চিক্স। ওইটা কি হাতে? ওটা কি? ওইটা থেকে এটা চিক্সে লাগায়। আচ্ছা, আর আর কি আছে? ওটা কি? মাস্কারা। এটা কি? মাস্কারা। আমি কিছু জানি না, বলে নামই শুনিনি এসবে। এটা কোথায় লাগায়? আইল্যাশেস। তুমি এত কি করে জানো? আমি তো এগুলো কিছু জানি না। মাম্মা মেকআপ করে আমি দেখি। ও মা এত সাজতে ভালোবাসে। আচ্ছা, তারপরে? এইটা। এটা কি জিনিস? এইটা মুখে লাগালে গ্লো করে। গ্লো করে মানে? এইটা মানে স্প্রিঙ্কল হয়। স্প্রিঙ্কল হয় না? চকচক করে, তাই তো? গ্লিটার করে?
গ্লিটার। আচ্ছা, মা কোথায়? এত কিছু কি করে শিখলো? ও অ্যাকচুয়ালি এমনিতে মেকআপ করতে ভালোবাসে, আমিও ভালোবাসি, তো ওরও একটু দেখে ইন্টারেস্ট দেখে। আছে। আর মাঝে মধ্যে একটু ফটো শুট করেছে, তো সেগুলো থেকে দেখে আরো বেশি ইন্টারেস্ট হয়ে গেছে। আর সবার ভিডিওস দেখে, তো সেই থেকে। এতদিন দাদা আপনি বউকে মেকআপের জিনিস কিনে দিতেন, এখন মেয়েকেও কিনে দেবেন আর কি? হ্যাঁ, আমাকে কিনে দিতেই হচ্ছে। চাপটা আপনার বেড়ে গেছে একটু। হ্যাঁ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তোমার হেয়ার স্টাইলটা কিন্তু খুব সুন্দর, ক্রাউনটা কিন্তু খুব সুন্দর লাগছে। রচনা আন্টি তোমাদের ওই দরজাটাই যে এরকম করে আপনি দাঁড়িয়ে আছেন না এরকম করে, ও ওটা ছবিটা লাগানো যেটা, আচ্ছা আচ্ছা। এটা তো হরিবল করে। হরিবোল করে মানে? আরে হরিবল যে এরকম নাচে। ও হাতটা এরকম করে রাখি, আমি এরকম করে রেখেছি, আমাকে এখানে বলেছে এরকম বাইরে দেখো, আমি এরকম ভাবে রেখেছি। এটা পোজ দেখিয়ে দেবো, এরকম করবেন। দেখিয়ে দাও পোজটা। ও এরকম পোজ করবো, তাহলে দেখতে ভালো লাগবে না? হ্যাঁ ঠিক আছে, ছবিটা পাল্টাতে হবে, হরিবোলটাকে পাল্টে ফেলবো। ঠিক আছে। তুমি কিরম পোজ করে ছবি তোলো? ভাল লাগে? কে ছবিটা তোলে তোমার? মা। মা তোলে। আর পোজগুলো কে দেখায়? পোজগুলা আমার বাবা দেখায়। আচ্ছা, তুমি একা ছবি তোলো না মাও ছবি তোলে? মা আগে ঠোঁটটা বন্ধ থাকতো, এখন দেখছি দাঁত বার করে শিখেছে আমার ছবি তোলা। তার মানে তোমার থেকে শিখেছে, তুমি শিখছো ওরকম ভাই? না, আমি দাঁত বার করে একবার হাতে। তাহলে হয়তো বাবা শেখাচ্ছে। হ্যাঁ, বাবাই শেখাচ্ছে। বাবা সবসময় হ্যাঁ 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 করে দেয়। অভিপসা কি করতে সব থেকে বেশি ভালোবাসো? ডান্স। ডান্স ফেভারিট? ডান্স শেখো? অভিষেক তুই বাড়িতে কি গুড গার্ল না মাঝে মাঝে একটু নটি হয়, একটু বকা খেতে হয়? হ্যাঁ, আমার বাবা একটু বকে আর মা আমার বেশি বকে যায়। তার মানে তুমি নটি করো, তাই জন্য দুষ্টুমি করো? মা সবসময় যখনই আমি বদমাশি করি আমাকে আগে মারে, দিয়ে আবার যখন আমি বদমাশি করি না মন খারাপ হয়ে থাকি তখন আমাকে দেখছি আদর করে কোলে নিয়ে হ্যাঁ হয় 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 না শাড়ি পাড়ি করি খানা দানা বলে ও দেয়। তুমি এবার এটা বুঝে গেছো যে মন খারাপ করে থাকলে মা এসে আদর করবে। তার মানে তুমি নাটক টাটক করো নাকি? বলো তো, একটু অভিনয় করো? হ্যাঁ। কে শেখালো এই অভিনয় করাটা? আমার ঠাম্মা। ঠাম্মা শিখিয়েছে অভিনয়? বাবা তুলছে সেলফি, মা দেখাচ্ছে অ্যাক্টিং। এই বানিয়ে বানিয়ে যে কথাগুলো বলা হচ্ছে এগুলো কে বলছে? বাবা। বাবা শেখায়? পাপা। পাপাও এরকম বানিয়ে বানিয়ে কথা বলে? হ্যাঁ। কি বলে বানিয়ে বানিয়ে? আরে যে ওইটা আছে না সবসময় জামা কাপড় ফেলে ওই খাটে রেখে আড্ডা দিতে চলে যায়, অন্য জামা পরে দিই, সেগুলো খাটে পড়ে থাকে, দিয়ে আবার এসে আবার খাটে রেখে দেয়, খায় দেয়, তুমি পরে দিয়ে আমার মা প্রচুর রেখে দেয়, দিয়ে আমার বাবা বলেছিল না 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 আমি এসব করিনি, আমার মেয়ে করেছে। মা বুঝতে পারে না কে সত্যি কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে? হ্যাঁ, মা সব বুঝতে পারে। এই জন্য দেখতে না একটু ভাব হয়ে পাশে পাশে বসেছে। হ্যাঁ, এখন একটু ভাব হয়েছে আসলে। হ্যাঁ, ঠাম্মি দাদের দেখতে না একই একই বসেছে, এই দেখো। আর আমার দাদুর লবণ দেখো। এরকম হলো কেন ব্যাপারটা? বাবা মা একসাথে, দাদু ঠাম্মাই একসাথে, এরকম? আরে সব বাবাগুলো বেশি মিথ্যা কথা বলে আর মাগুলো তো জেনে যায়, এই জন্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রজনীগন্ধা রাতে তুমি যে রয়েছো সাথে, সকালে থাকবে না মনেও রাখবে না। রাত্রি এখনো নামেনি, তবে সন্ধ্যার আশেপাশে আমরা রয়েছি। আর কোথায় রয়েছি? হরিণঘাটার দক্ষিণ দত্তপাড়ায়, তাই তো? সঙ্গে রয়েছে আমাদের চন্দনাদি। চন্দনাদি নমস্কার। নমস্কার। হ্যাঁ, তা তোমার যখন বিয়ে হয়েছিল
সেই যে মালা পরিয়েছিল সে কি এই গাছের? হ্যাঁ, রজনী গাছেরই মালা এখান থেকে পরিয়েছিল। নিয়ে গেছিল? ও শাশুড়ি মা লজ্জা পাচ্ছে। বলছি রুটিন কি, কখন আসো জমিতে তোমরা? দেখো দাদা, সকালে বাড়িতে অনেক কাজ থাকে, সেসব কাজগুলো শরীরে রান্না বান্না আছে। এবার আমরা জয়েন্ট ফ্যামিলি একসঙ্গে। কতজন? 9 জন। শাশুড়ি মা আছে, দেওর আছে, যা আছে, যায়ের 2 মেয়ে আছে, আমার 2 ছেলে আছে, বুঝলি তো। এবার ধরো সবাইরে খাইয়ে দাঁড়িয়ে সবকিছু গুছিয়ে আমরা 2 যাই শাশুড়ি, আমরা 3 জনাই জমিতে আসি। 4টের সময় আসি আমরা। বিকেল 4টে? হ্যাঁ, বিকেল 4টে। এই যে ফুলটা যে ভাঙছি না, এটা ভাঙতে আসি। তো চন্দনাদি যখন বিয়ে হয়ে এসেছিল তখন কিরম পরিবেশ ছিল এদের বাড়ি? এখানে মাটির বাড়ি ছিল। তারপরে তো এবার আমরা এসে তো দেখেছি আমার শাশুড়ি মা 5টা মানে সন্তানদের নিয়ে শাশুড়ি মা ভালো খেতেছে। আমার 2 ছেলে আর 3 মেয়ে। সবার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, সবাই বিয়ে। আচ্ছা, ভালো আছেন তো তারা সব? হ্যাঁ, সবাই ভালো আছে। মধ্যে করোনায় একটা জামাই মারা গেছে। সারা পৃথিবীরই খুব ক্ষতি হয়েছে মা। সংসারের অবস্থা খুব যে ভালো ছিল তাও না। শ্বশুরমশাই ছিল? হ্যাঁ, শ্বশুর ছিল, দেওর আছে, 2টো ননদ ছিল। তখন একটা ননদ বিয়ে হয়ে গেছিল, 2টো ননদ ছিল, ছোট ছোট ওরা, দেওর ছিল ছোট। তখন আমি সংসারে এসেছি। হ্যাঁ, এবার তারপরে আমার 2 ছেলে হয়ে গেল। 2 ছেলেও 7-8 বছর বয়স হয়ে গেল। তারপরে আমার ননদের বিয়ে হয়েছে। 15 বছর পরে দেওরের বিয়ে হয়েছে। দেওরের 2টো মেয়ে আছে। এইভাবে সংসার, আমার সংসারে কোনোদিন অশান্তি ঝামেলা কিছুই নেই, কোনো অশান্তি। শাশুড়ি মার মুখ দেখেই তো বোঝা যাচ্ছে আর যাইতে অভাব থাকতে পারে। আমার দেওর খুব ভালো। এই যে আমাদের জয়েন্ট ফ্যামিলি, যেটা আমাদের মানে পাড়ার সবার মুখে মানে একই কথা, যে ওদের বাড়ির ফ্যামিলির মতো ফ্যামিলি। যখন আমি এই বাড়িতে এসেছি, আর একটা কারণ আছে, এবার যখন আসি আমি তখন কিন্তু একটু অভাব ছিল, কিন্তু ওটা অভাবটা আমার শাশুড়ি বুঝতে দিনই কিরকম বলছি। দেখা গেল আমার শ্বশুরমশাই কিন্তু একবেলা হয়তো কাজ করে আনছে, তো ওটারে শাশুড়ি আমাদেরকে ফ্যান ভাত করে দিচ্ছে, আমরা খেয়ে নিচ্ছি। ওই 5টা দেওয়ার ননদ নিয়ে আমি, আমার শাশুড়ি দিচ্ছে, আমার শ্বশুরকে আবার ওইটায় আবার শুকনো ভাত করে দেয় কিছুটা, আর শ্বশুর এটা শুকনো ভাত খায়, বুঝলো। এবার দেখা গেলো হয়তো আমরা সকালে করে রুটি খাচ্ছি, দুপুরবেলা হয়তো ভাত, বুঝলো। মানে এইভাবে তখন দিনটা চলে গেছে আমাদের। বিরাট মনের জোর, সবকিছু। হ্যাঁ, আমার শাশুড়ি খুব মনের জোর। আমার শাশুড়ি আজকে এটা ঠিকই, আজকে আমার শাশুড়ি না থাকতো আমরা এত দূরে দাঁড়াতে পারতাম না, আমরা কোনোদিনই। কত সুন্দর কথা বলছো। এই জন্য না, আমার শাশুড়ি যখন আমার বিয়ে হয়, আমার বাপের বাড়িতে গেছি যখন শাশুড়ি নিয়ে, কিন্তু সবাই আমাকে জিজ্ঞাসা করেছে, এই কি রে, ওটা তো ননদ, বুঝতো। তখন এরকম বলেছে আমারই, আমার বাপের বাড়িতে। ভাব দেখে দেখেছি। হ্যাঁ, যে এটা কি ননদ, এরকম বলেছে। আর তখন তো আমার শাশুড়ি অল্প বয়স ছিল, তখন শ্বশুর বেশি ছিল। আমাকে একটা দারুণ কথা বলেছে কাকিমা, এটা না বলে আপনাদের সঙ্গে পাচ্ছি না। কাকিমা আমাকে দেখে হাসছেন, কারণ উনি সব সময় বিছানায় শুয়ে নাকি আমায় দেখেন, তাই বলছে আজকে প্রথম দাঁড়িয়ে দেখলাম। মানে 7 তারিখে দেওয়া হয় না, মনে হয় টিভি দেখি, বুঝে লেবুড়ি দিয়েছি। অসম্ভব ভালো, মানে আমাদের ঘরে ঘরে জি বাংলা, মানে ধন্য ধন্য ধন্য। ভাবতেই পারিনি একটা পুরো রজনীগন্ধা ক্ষেতের মাঝখানে আমার এরকম 2 জন খুব প্রিয় মানুষ কয়েক সেকেন্ডে হয়ে গেছে। চন্দনাদি এবং তার শাশুড়ি মা, মানে আমি কাকিমা বলে ডেকেছি। আর আমি বারবার একটা কথা বলি, এই বাংলার নারীদের জোরে, সে যে কোনো সম্পর্কে নারী হতে পারে, তাদের জন্যই কিন্তু সংসারগুলো আমাদের বেঁচে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বারবার হেরে যাবেন? বারবার কেন? মেঘ নীলকে কেড়ে নিয়ে সুখে থাকবে, ফুর্তিতে থাকবে, আর আমি বারবার হারবো প্রত্যেকবার। মেয়েটা কে রে? বড় ঘরের মনে হচ্ছে তো। মোহিনীদি নতুন আমদানি, হেব্বি রেলা। জানো, এসে থেকে আমাদের সাথে একটা কথা বলেনি। রেলা, জেলে বসে রেলা। আরে সেটাই তো বলছি, এখনো আদব কায়দা বোঝেনি এখানকার, একটু সমঝে দেবে নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু র্যাগিং হলেই না বুঝে যাবে এই স্কুলের মাস্টারনিকে। দাঁড়া, আগে একটু মেপে নি। মালটা কিসের চার্জ জানিস? অ্যাটেম্প টু মার্ডার। একেবারে মার্ডার। আর তুই? পাতি গয়নার দোকানে চুরি করতে গিয়ে কেস খেয়েছি। তুই ওকে র্যাগ দিবি? আমি দেবো কখন বললাম? তুমি দাও না মোহিনী দিদি, তুমি তো 3-3টে মার্ডার। হতে পারে না এটা। আমি জেলে বসে থাকবো আর মেঘ ফুলসজ্জা করবে? দেখেছো কি অহংকার, তোমাকে তো পাত্তাই দিল না। দাঁড়া,
ওরা তো চেনে না আমাকে। ওই নিয়ে আয় তো মালটাকে। কি রে, মোহিনী ডাকছে, শুনতে পাচ্ছিস না? চল। গায়ে হাত দিয়ে কথা বলবেন একদম। এ কি আমাদের মেয়ের গায়ে হাত? দেখেছো মোহিনীদি, তোমাকে বলেছিলাম না মালটা কিন্তু হেভি বাদ। কি রে তোর এত ঘ্যাম কিসে? দেবো গায়ে হাত। কি করবি, কি করবি তুই? আরে কি চাই কি তোমাদের? তোর ঘুমোর ভাঙতে চাই, বেশি চান্ডাই বেন্ডাই করবে না, বুঝেছো? মোহিনী একদম পছন্দ করে না, যা বলবো তাই করবে। আমি এখানে হেড, এই কথাটা যেন মাথায় থাকে, কেমন মামুনি? আর শোনো, যেতে আসতে সুনাম ঠুকবে, কেমন? এই, মোহিনী দি হচ্ছে এখানকার হেড, বুঝেছিস? দিদি যা বলবে তাই করবি। এখানে আমরা সবাই দিদির চালা, বুঝেছিস? না করলে কি হবে? খবরদার বেশি বাড়াবাড়ি করো না, তোমার সব তেল বার করে দেবো। আমার হাত থেকে না তোমাকে বাঁচাতে এখানকার কোনো কনস্টেবল আসবে না। এখানে মোহিনীকে কেউ কিছু বলে না। ব্যাস ব্যাস, খুব গরম না, ঠান্ডা করে দি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর সঙ্গে আমার ঝগড়া আছে বাপ। কি তুই হাসছিস যে বড়? হ্যাঁ, কতদিন হয়ে গেল তুই এই বুড়িটার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখিসনি? বুড়িটা মরলো কি বাঁচলো? হ্যাঁ যোগাযোগ হয়তো রাখিনি, কিন্তু আমি তো গিনির কাছ থেকে খোঁজ নিয়েছি তোমার ব্যাপারে। আর যদি সেরকমই বলো তাহলে তো ঝগড়া আমার করা উচিত, কারণ তুমি তো আমার একটুও খোঁজও নাওনি। ও আরে, বুড়িটা কে হয়েছে, আমি না তুই? না না, এই বুড়িটার খোঁজ নেওয়ার দায়িত্ব তো তোর নাকি? হ্যাঁ, আমার বুঝি অভিমান হতে নেই? না অভিমান এনেই তো কেটে গেল কতগুলো দিন। তবে ঠাম্মি, দায়িত্ব পালন করতে হবে বলেই তোমার খোঁজ নিয়েছি এমনটা নয়, তোমাকে ভালোবাসি তাই তোমার খোঁজ নিয়েছি। যাকে আজ ঝগড়া করবো না। ঝগড়া করতে গেলে তো সেই মরকটটার সঙ্গে আগে ঝগড়া করতে হবে। হতভাগার উপরে যে কি রাগ হতো না, যে তোকে কি বলবো। মরকট কথাটা কি ঠাম্মি আমাকে বললো? এ তো বাজে ব্যাপার হয়ে গেল। বিয়েও করলাম, আবার হতভাগা মরকট এসব সম্বোধনও শুনলাম। আর কতক্ষণ এখানে বসে থাকবো? বেরিয়ে যাবো না, এতক্ষণ বাদে বেরোনোটা আরো অকওয়ার্ড। চাই কি যে করি। তো করনি তোমার মরকটের সঙ্গে ঝগড়া? খানিকটা করেছি, খানিকটা করে। পুরোটা করনি কেন? বাবা, সে তো রাগলে মহাদেব। সে যদি আবার খেপে টেপে ওই গৃহত্যাগী হয়, সেই ভয়তে কিছু বলি। আমি তককে তককে আছি। এই যে তুই এসে গেলি, আমরা দুজনে মিলে ওর ঝটিটাকে একবারে চেপে ধর। বেশ, তাহলে ঝগড়াটা করে ফেলো এখনই, দেরি করে কাজ কি? বাবা, আমি চলি ডালে ডালে, এই মেয়ে তো দেখছি চলে পাতায় পাতায়। এই, তোর মতলবটা কি বলতো? আমি দাদু ভাইকে ডাকি এই ঘরে, সেটা তুই চাইছিস? আমাকে এই ঘরে ডাকতে চাইছে মেয়ে? ডাকতে হবে না ঠাম্মি, সে ঘরেই আছে। উফ, আর কিছু শুনতে পাচ্ছি না কেন? বলিস কি?
এই মেয়েদের খারাপ স্বভাব। বন্ধ ঘরে এত ফিস করার কি আছে কে জানে, কিছুই তো শোনা যাচ্ছে না। ও নাচবো, তোর কল ঘরটা একটু যাই। হ্যাঁ ঠাম্মি যাও না, শুকনোই আছে, সাবধানে যেও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি কিন্তু কল্পনাও করতে পারছেন না যে উৎসব কত বড় অপরাধ করছে। উৎসব মুখার্জিকে বাঁচানো কারোর পক্ষে সম্ভব নয়। আমি তাকে বাঁচাবো। আমি বাবা তো, আমি বাঁচাবো, আমি তাকে বাঁচাবো। কাকুমণি, কাকুমণি দাঁড়াও। বাবা, বাবা, সংসার করার কথা বলছিলেন না আমার? সংসার তো ভেঙেই আছে। এই ভাঙা সংসারটা গড়ার কথাই বলেছি তোমাকে জগদ্ধাত্রী, আর সেটা তোমার পক্ষেই একমাত্র সম্ভব। তবে হ্যাঁ, এটাও দেখার বিষয় যে তুমি ভাঙা সংসারটা কিভাবে জোড়া দাও। অপার মহিমা তব শক্তি দায়িনী জগদ্ধাত্রী, মাগো তুমি কল্যাণী। এটা কিন্তু তোমার একটা পরীক্ষা। দুধে গোয়েন্দা জ্যাজ চ্যানেল, এটা জগদ্ধাত্রী মুখার্জির পরীক্ষা। এই মুখার্জি পরিবারের বউয়ের পরীক্ষা। হ্যালো, দিব্যা সেন বলছি। তুমি তুমি ফিরে এসেছো কৌশিকী? হ্যাঁ দিব্যা সেন, আমি ফিরে এসেছি। আমি একা নই, আমার সঙ্গে সঙ্গে জ্যাজ চ্যানেলও ফিরে এসেছে। তার মানে জ্যাসের মৃত্যু সংবাদ, তার ডেড বডি, তার শ্মশানে দাহ করা, শ্মশানের কাগজপত্র, তার ডেথ সার্টিফিকেট, সবকিছু মিথ্যে। এইসব সব সাজানো দিব্যা, সব সাজানো। এই সবকিছুই ক্রিমিনালদের ধরার জন্য, বুঝতে পেরেছো? আনফরচুনেটলি সেই ক্রিমিনালদের মধ্যে তুমিও কিন্তু ইনভলভ হয়ে পড়েছো দিব্যা। ইয়েস, এখন সুতো টানছে জ্যাজ চ্যানেল। একে একে ওই রাঘব বোয়ালরা ধরা পড়ছে। ওয়েট করো কখন তোমার পালা আসে। কৌশিকী, গলাটা নামিয়ে কথা বলো দিব্যা, গলাটা নামিয়ে কথা বলো। এই মুহূর্তে বল কিন্তু আমার কোর্টে। আমি ডিসাইড করবো যে গেমটা আমি কিভাবে খেলবো, বুঝতে পেরেছো? সো বি কেয়ারফুল দিব্যা সেন, নিজেকে বাঁচিয়ে রাখো। ও হ্যাঁ, তোমার ওই তুষার তীর্থ তলাপাত্র, ওনাকে আমি রিলিজ করিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে যাবে, তুমি কথা বলে নিও। হ্যাঁ, ফরচুনেটলি উনিও কিন্তু একজন সাক্ষী। উপল মিত্রকে রিসর্টে উনিও নিজের চোখে দেখেছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভালো হচ্ছে বাবা, ভালো হচ্ছে। আমি ফিরে এসেছি বাবা। তোর জন্যই তো অপেক্ষা করছিলাম, দিন গুনছিলাম কবে তুই ফিরে আসবি। আর তোর মা তো তোর চিন্তায় চিন্তায় একদম শয্যাশায়ী। কি হলো বলতো, কি হলো আমাদের এই পরিবারটা? এই পরিবারটাকে কি আর ঠিক করা যাবে না? তুমি একদম চিন্তা করো না বাবা, এই পরিবারটাকে ঠিক করার জন্য
পরিবারটাকে মেরামত করার জন্য আমি একজনের উপর দায়িত্ব দিয়েছি। কার উপর? জগদ্ধাত্রী। জেঠুমনি, হ্যালো। হর্ষবর্ধন রায় বলছি। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, আমি আজকেই ফাইলটা নিয়ে বসছি। ওকে স্যার, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি যেভাবেই হোক খুঁজে বার করে নিয়ে আসবো স্যার। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ স্যার। কার ফোন জগদ্ধাত্রী? হর্ষবর্ধন রয়, আইজি ক্রাইম। উনি একটা নতুন কেসের তদন্ত আমাকে করতে বলেছেন। কার কেস? বিজয়লক্ষ্মী ঘোষ। তাই নাকি? ইয়েস বটে। ওই মহিলাকে আমি মিটও করেছি জানেন। কোথায়? রিসর্টে উনি এসেছিলেন আমার সাথে মিট করতে। কেসটা কি? ওনার একমাত্র ছেলে নিখোঁজ। উনি আমাকে বলেছেন তদন্তটা একদম পার্সোনালি করতে। আরেকটা অদ্ভুত কথা আমাকে বলেছে জানেন। ইনভেস্টিগেশনটা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে হচ্ছে। ক্রিমিনালকে খুঁজে পেলে আমার হাতে তুলে দেবেন, পানিশমেন্ট আমি দেব। কিন্তু ম্যাডাম, ল। ডোন্ট ট্রাই টু টিচ হার। নো স্যার, আই এম সরি স্যার। যদি আমার ছেলে মিসিং হয় তাহলে শাস্তিটা অল্পের ওপর দেওয়া হবে। কিন্তু যদি আমার ছেলে হারিয়ে যায়, মানে যদিও না থাকে, তাহলে আমি ক্রিমিনালকে নিজে হাতে শুট করব। তাহলে আর কি, আপাতত রান্না বসাই, তারপর কেসটা স্টাডি করব। এই জন্যই বোধহয় বলে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জানি ওর তো একটা আক্ষেপ তো রয়েছে, এত বাচ্চা ভালোবাসে, সেক্ষেত্রে এত বছর ধরে আমাদের কোনো ছেলে মেয়ে হয়নি, খারাপ লাগা থাকতেই পারে কিছু এমন। কিন্তু কি এমন বলবে যেটা আমাকে তোরা বলতেই পারছিস না, এত নাকি আমার খারাপ লাগবে? বলবো, একটু সময় দাও, দুদিন পরে বলবো। না না, দুদিন পরে পরে বলে কিছু হয়ই না। যে কথাটা বলা সেটা আজকে বললেও যেটা হবে, দুদিন পরে বললেও একই ব্যাপার হবে। তাহলে তুই এখনই বলবি আমাকে, বল। বিপাশা দি, আরে সেরকম কোনো ব্যাপার নয়। বিপাশা কি বলবে বলো তো, কিছু থাকলে তো বলবে। বিপাশা দি, তুমি না টায়ার্ড হয়ে এসেছো, চায় পিও না। শিমুল, এই শিমুল, যাও চায় বানা খেলাম। যা যা। হ্যাঁ সেই ভালো। না, কোনো ভালো টালোর ব্যাপারই নেই, চা হবে না এখন। আগে তুই আমায় কথাটা বলবি, তারপর চা করতে যাবি। বল। তুমি চন্দনদাকে খুব ভালোবাসো তাই না? এটা কি অদ্ভুত প্রশ্ন হলো শিমুল। হ্যাঁ, অবশ্যই ভালোবাসি। প্রচার আমার আছেটাই বাকে, খুবই ভালোবাসি। चंदन दा भी तुम्हें उतना ही प्यार करे है ना? তোরা না আজকে কি যে বল, জানিস না জানো? হ্যাঁ ভালোবাসে তো, খুব ভালোবাসে। বিপাশা 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 ছাড়া তার জগৎ অন্ধকার। সত্যি কথা বলতে কি জানিস তো, ওই একটা মানুষের কাছ থেকে আমি এতটা ভালোবাসা পেয়েছি বলেই এই পুরো সংসারটা আমার কাছে স্বর্গ মনে হয়। দেখিসই তো, সকাল থেকে ঘরে বাইরে কত কাজ করি, 69 সব কাজই তো করি, কিন্তু আমার এক ফোঁটাও বিরক্তি লাগে না। কারণ আমি এটুকু জানি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে
এই দুটো মানুষ আমাকে আশ্রয় করে বেঁচে রয়েছে, ব্যাস আর কি চাই আমার। ভুল কি ভুল? কিছু না। আরে কি না, এক সেকেন্ড দাঁড়াও। শিমুল যেটা বলছিল আমাকে বলতে দাও। কি ভুল? তুমি যেটা ভাবছো সেটা ঠিক নাও হতে পারে বিপাশাদি। তোমার হয়তো মনে হচ্ছে যে ওদের জীবনে তুমি ছাড়া আর কেউ নেই, সেটা তো নাও হতে পারে। বেশ তো, হতেই পারে আমি ছাড়া ওদের জীবনে অনেক কিছু আছে, আছেই তো। আমার বরের অফিস আছে, আমার শাশুড়ি মার সেলাই পড়াই আছে, সেসব নিয়ে ভালো থাকুক ওরা, কিন্তু এগুলোর বাইরে ওরা যেভাবে আমাকে আঁকড়ে আছে শিমুল, সেটাই বলছি। এই ভালোবাসাটা কতটা খাঁটি সেটা একটু বুঝে নিয়ে বিপাশাদি। কি বলছিস শিমুল? ভেবে কথা বল। হ্যাঁ বিপাশাদি, চন্দনদা তোমাকে ভালোবাসে আর তুমিও চন্দনদাকে ভালোবাসো। আর এই যে চন্দনদা তোমাকে ভালোবাসে সেটাও সবসময় তোমাকে বোঝায়, তুমিও ফিল করো। কিন্তু এই ফিলিংসটা ঠিক কিনা সেটা কিন্তু একটু দেখে নিও, একটু যাচাই করে নিও যে ভালোবাসাটা কতটা। তোমার মনে এই প্রশ্নগুলো থাকুক, মনে যখন প্রশ্নগুলো থাকবে না তখন তার উত্তর খোঁজার তুমি চেষ্টা করবে বিপাশাদি। শিমুল, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে বিপাশাকে কি বলে বেরোলি? কি আর বলবো, বুজুং বাজুং দিয়ে এসেছি। বললাম যে পুতুলদির বিয়ের কিছু কেনাকাটা আছে, কলকাতায় যেতে হবে, আমি সুচরিতা দিকে নিয়ে যাচ্ছি। আর শীর্ষাদ তো কলকাতায় অফিস, ও ওখান থেকে আমাদের জয়েন করবে। এটা শুনেও আসতে চাইলো না তোর সঙ্গে? না, কেন আসতে চাইলো না জানো? আজকে দুপুরবেলা চন্দনদা বাড়িতে খাওয়া দাওয়া করবে, তাছাড়া চন্দনদার ওই বোনঠনরাও সব আসবে, তাই রান্না বান্না করতে হবে, সেই কারণেই ও এলো না। তবে হ্যাঁ, আমার ওপর হয়তো একটু মনক্ষুণ্ণ হলো, আমি চলে এলাম। আমি থাকলে হয়তো একটু হাতে হাতে করে দিতে পারতাম। নেই শিমুল, বিপাশাদি এসব ভাবে না। না না, ভাববে না হয়তো, কিন্তু ভাবাটাই তো স্বাভাবিক বলো। ও হয়তো আমার থেকে কিছু এক্সপেক্ট করছে না, কিন্তু ভাবতেও তো পারে যে এত তাড়াহুড়োর কি দরকার ছিল, আজকের দিনটা ছেড়ে কালকেও যেতে পারতাম। তা আমার যে মনের ভেতর কি চলছে আমি বলে বোঝাতে পারবো না। আমার না কালকে খুব নার্ভাস লাগছিল জানিস। হ্যাঁ, कुछ ही देर में तो बिपाशा दी को पता भी चल जाता, বললো না? হ্যাঁ, তখন চলে এসেছিল তো, আমাদের কথাগুলো কিছুটা হলেও শুনতে পেয়েছিল। কিন্তু তবুও বিপাশাদি তো কখনো ভাবতেই পারে না যে চন্দনদা এরকম কোনো ঘটনা ঘটাতে পারে, তাই ওদিক থেকে ওসব কিছু ভাবেও নি। আর আমিও ভেবেছিলাম যে প্রমাণ না নিয়ে কোনো কথা বলবো না, সেই কথার কোনো বেস থাকবে না। আর যদি প্রমাণ ছাড়া কিছু বলি, চন্দনদার কানে যায়, চন্দনদা তো অ্যালার্ট হয়ে যাবে, তখন পুরো ব্যাপারটাই ঘেটে যাবে। ঠিক বলেছিস। पर अब গিয়ে বলবো কি, আর पता नहीं কি দেখবো ওখানে গিয়ে? কি আবার বলবো? সরাসরি চার্জ করব। কিন্তু যদি লোকজন ডাকে তখন কি করবি? ডাকলে ডাকবে। দেখো, ও তো জানতো বিপাশাদির অস্তিত্বের কথা, তারপরে এরকম একটা সম্পর্কে জড়িয়েছে, তার দায়িত্ব ওকে নিতেই হবে। আর কি, আমরা তো কোনো ঝামেলা করতে যাচ্ছি না, আমরা শুধু ঘটনাটা জানাতে যাচ্ছি, সত্যি কথাটা বলতে যাচ্ছি। এই এই তো এই বাড়িটা, চ চ চ চ। আপনার হাজবেন্ডকে দেখছি না, আপনার হাজবেন্ড বাড়িতে নেই বুঝি? না, উনি বাড়িতে নেই। কেন বলুন তো? না, থাকলে ভালো হতো আর কি। আপনারা কোথা থেকে এসেছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। বলবো 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 বলেই তো ভেতরে এলাম। আপনার হাজবেন্ড কখন ফিরবেন? উনি শনি রবিবার করে আসেন, কাজের জন্য বাইরে থাকেন। ও আচ্ছা, ও বাচ্চা আপনার আছে কি? হ্যাঁ, আমার বাচ্চা। কি মিষ্টি। এই যে, তোমার নাম কি? আমার নাম মা, আমার নাম জিজ্ঞাসা করছে। নাম জিজ্ঞেস করছে, বলো। আমার নাম বসুন্ধরা। ওরে বাবা, কি শক্ত নাম। তোমার ডাক নাম কি? ডাক নাম টুহু। ও মা, কি মিষ্টি। তোমার বাবার নাম কি? চন্দন মিত্র। বাবু,
এবার যাও, তুমি ঘরে গিয়ে খেলা করো, আমি আসছি। যাও। এবার আপনারা একটু বলুন তো, আপনারা কি দরকারে এসেছেন? আপনাদের পরিচয়টাই বা কি? আমরা বিপাশার বন্ধু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুরু করছি আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল রাউন্ড। এই রাউন্ডের খেলাটা খুব ইন্টারেস্টিং। দুই জড়িকেই নাচতে হবে। এত সোজা নয়। আমরা দিয়ে দেব দুটো কাগজ, সেই কাগজের ওপর উঠে দুই জড়িকে নাচতে হবে, কিন্তু বর বা বউ কারুর বাই কাগজ থেকে বাইরে যেন না চলে আসে, কাগজের মধ্যেই থাকতে হবে। কি ভাবছো? খুব ইজি তো? আর কি এমন ব্যাপার কাগজের মধ্যে দাঁড়িয়ে নেচে দেব? ব্যাপারটা কিন্তু সেরকম নয়। স্টেপে স্টেপে কাগজটা আস্তে আস্তে ছোট হবে। কাগজ যতই ছোট হোক, তোমাদের কিন্তু নাচতে হবে এবং কোনোভাবেই কাগজের বাইরে পা বের করা যাবে না। বুঝতে পেরেছো? পা যদি কাগজ থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যায়। হিমা, আপনি না খেলে তো আমার ফ্রিজটাই পাওয়া হবে না। নাচবেন না? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি নাচবো এখন আপনার সাথে? নাচেন না স্যার, এটা খেলাই তো বলুন। ওই লোকটার কাছে আপনি হেরে যাবেন। কি বাবা, আপনার চেহারাটা দেখুন, কত বড় বড় গুলি, আর আপনার কোনো মান সম্মান নেই, ওনার কাছে হেরে যাবেন? কি বলছেন? খেলুন না স্যার, একটু খেলুন না। আপনার এই কথার প্যাঁচে না আমাকে ঘায়েল করার চেষ্টা করবেন নাকি? স্যার আমাকে দয়া করুন স্যার, একটু খেলুন না। আপনি না খেললে আমি ফ্রিজটা পাবো না স্যার, ফ্রিজটা খুব দরকার আমার, একটু খেলুন না। আচ্ছা, যখন এসেই পড়েছেন, যখন আমরা পরিচয় দিয়েই দিয়েছেন, তখন না খেলে হেরে যাওয়ার কোনো মানে হয়? তাহলে তো আশাটাই বৃথা হয়ে গেল। এর পরেও যদি ডিভোর্স হয়, তখন আগের অ্যালিগেশনটা পাবলিক আর কখনোই ভাববে না। শ্যামলীর কাছ থেকে মুক্তি পাওয়ার তোমার কিন্তু এই একটাই রাস্তা আছে। তোমরা চলে এসো, এসে পেপারের উপর দাঁড়াও। ওকে, অল দ্য বেস্ট। রেডি দুজনে? মিউজিক। স্টপ। ফার্স্ট স্টেজে দুটো জড়ি দারুণ খেলেছে, আর এবার পেপার আরো ছোট করে দাও। এরকম ছটফট করলে পড়ে যাবেন। কেন করছেন এটা? শান্ত হয়ে দাঁড়ান। রেডি তোমরা? মিউজিক। খুব ভালো। সেকেন্ড স্টেজও দুটো জড়ি খুব ভালো করে পারফর্ম করেছে। পেপারটাকে আরো ছোট করে দাও। দেবদীপ আর তানিয়া তো একদম রেডি। আমি ওটা পারবো না স্যার। স্যার, মিউজিক। रब की कवाली है इश्क कोई, दिल की दीवानी है इश्क कोई। ব্যাস, স্টপ। তোমাদের দুজনেরই পা বেরিয়ে গেছে কাগজ থেকে, তাই তোমরা এই রাউন্ডে ডিসকোয়ালিফাইড। আর সেই সঙ্গে জড়ি নাম্বার 1 এই পর্বের খেতাব জিতে নিয়েছে শ্যামলী এবং অনিকেত। জড়ি নাম্বার 1 আমি আর স্যার, মহেশ্বর আর দুর্গা ঠাকুরের মতো? না না না, আমি এসব কি ভাবছি? এসব চিন্তা মনে আনাও পাপ। এটা তো একটা খেলা, শুধু একটা খেলাই মাত্র। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জড়ি নাম্বার 1 এই পর্বের উইনার শ্যামলী এবং অনিকেত পেয়ে যাচ্ছে একটি রেফ্রিজারেটর এবং সেই সঙ্গে সারা মাসের মাসকাবাড়ি বাজার এবং আরো অনেক গিফট। আর আমাদের ফার্স্ট রানার আপ দেবদীপ এবং তানিয়া পাচ্ছে একটু স্যান্ডউইচ মেকার। আজকে ফার্স্ট রানার আপ দেবদীপ এবং তানিয়া, কনগ্রাচুলেশনস। তোমাদের ট্রফি। শ্যামলী, এদিকে এসো। কনগ্রাচুলেশনস অনিকেত।
শ্যামলিদি তোরা দারুণ খেলেছিস, দারুণ, মানে কি বলবো, খুব ভালো খেলেছিস। কেমন জিতলাম বলো প্রাইজটা? ফ্রিজ পেয়েছি, ফ্রিজ। জানো তো আমার ওই হোটেলটার জন্য খুব দরকার ছিল ফ্রিজটা। বুড়ো মানুষটা রোজ রোজ বাজারে যায়, ফ্রিজটা থাকলে তো একটু মাছ মাংস আগে থেকে এনে রেখে দিতে পারবে, রোজ বাজারে যেতে হবে না, কষ্টটা একটু কম হবে, তাই না বলো? খুব ভালো হয়েছে ফ্রিজটা জিতে। নিজে জেতা জিনিস বুঝলে, খুব যত্ন করে রাখবে। তোদের দুজনকে একসাথে এত সুন্দর লাগছিল না, কি বলবো, এত ভালো লাগছিল। হয়ে গেছে, বক্তব্য শেষ হয়ে গেছে। চ বাড়ি চ। চলুন, আর দয়া করে হাঁটাহাঁটি শুরু করে দেবেন না। তোর এখানে দাঁড়া, আমি পার্কিং থেকে আসছি, গাড়িটা কি অবস্থা আছে। আমার ফ্রিজ, আমার ফ্রিজটা। আপনার ফ্রিজের জন্য আমি এখন ওয়েট করতে পারবো না, বুঝতে পেরেছেন? এত কষ্ট করে খেললাম, জিতলাম, আর ফ্রিজটা না নিয়ে চলে যাবো? আরে বাবা, জিতেছেন তো, আপনার প্রাপ্য ওরা ঠিক আপনার কাছে পৌঁছে দেবে। যদি না পৌঁছে দেয় আমি কিনে দেবো আপনাকে, হয়েছে? চলুন চুপচাপ। না, আপনি কিনে দিতে হবে না, আপনি কিনে দিলে ওটা আমি নিতে পারবো না। বলছি আমার একটা উপকার করবেন? বলছি কি আমি না খানিকক্ষণ এখানে থেকে যাই, হ্যাঁ? আপনারা চলে যান, রিয়া দিদি, ঠাম্মি তোমরা চলে যাও। স্যার আমি বরং ফ্রিজটা নিয়ে তারপরে যাব, ঠিক আছে? ওরা তো ঠিকানাটা জানে না, কোথায় পাঠাতে আবার কোথায় পাঠিয়ে দেবে। আমি বরং ফ্রিজটাকে নিয়ে দোকানে পৌঁছে দিয়ে তারপর বাড়ি চলে যাব। আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক চলে যেতে পারবো, আপনি চলে যান। ঠাম্মি, রিয়া দিদি তোমরা চলে যাও। আমার ভালো লাগে না ঠাম্মি, বিশ্বাস করা। এই যে শুনুন, বলছি আমরা যা যা জিতলাম, প্রাইজ জিতলাম, সেগুলো কি করে পাবো? ফ্রিজটা ওই তো স্যার, ওইদিকে চলে যান, ওখানে সমস্ত গিফটস গাড়িতে লোড করে ডিসপ্যাচ হচ্ছে। আপনি ওখানে যাবেন, ওখানে গেলে একটা স্লিপ দেওয়া হবে, ওই স্লিপে একটা সাইন করে দেবেন, আর নামানোর সময় ওই স্লিপটা আপনি দেখাবেন, তাহলে আপনি যেখানে বলবেন সেখানেই ডেলিভারি করে দেওয়া হবে। থ্যাংক ইউ। আমি প্রিয়া, তোরা বাড়ি যা, এমনি অনেক রাত হয়ে গেছে, কাকিমণি খুব চিন্তা করবে। তোমরা যাও, আমি সব ফ্রিজের ঝামেলা টামেলা মিটিয়ে তারপরে আসছি। ঠিক আছে, ঠিক আছে। ব্যাগ হ্যাঁ, ওকে ওকে। আমি এই ফ্রিজটার কাছে গেলাম। হ্যাঁ হ্যাঁ, স্যার আসুন, স্যার আসুন। যতই রাগারাগি করুক, ফেলতে পারে না। চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ভেবেছো হ্যাঁ? তোমার পোড়া হাতে মলম লাগিয়ে দিয়েছি বলে আমি সব ভুলে গেছি? তুমি আজ যা করেছো তার জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। ঠিকই তো, অনেক বড় ভুল করেছি আমি, পানিশমেন্ট তো পেতেই হবে আমাকে। আমি এক কাজ করব, এবার থেকে এবারে সব কাজ আমি করব, সব বাসন আমি মাজবো, আর আজকে যে ভুল করেছি সেই ভুল আর কোনোদিন করব না, আমি কোনোদিন করব না। এটাই শাস্তি তো? ঠিক আছে, ঠিক আছে, মানে এটা কি? তুমি এখন ঠিক করে দেবে আমি তোমাকে কি শাস্তি দেব না দেব। খোলো আলমারি, খোলো। এই কি যেন বলেছিলে? তোমার নাকি এত শাড়ি নতুন নতুন, তার মধ্যে তুমি এত শাড়ি পরতেও পারবে না। আর একটু আগে মুখের ওপরে তিনটে শাড়ি তুমি ছুঁড়ে দিয়েছিলে, তাই না? সব শাড়ি বের করো, বের করো শাড়ি, বের করো শাড়ি, বের করো। আজ এই সব শাড়ি একসঙ্গে পরিয়ে তোমার নতুন শাড়ির দম্ভ আমি ঘোচাবো। 10টা শাড়ি একসঙ্গে পরে 10 বালতি জল ছাদে তুলে ট্যাঙ্কি ভরতে হবে তোমাকে, বুঝতে পেরেছো? বাসন মেজে ট্যাঙ্কি জল খালি করেছো না তুমি, তোমাকেই ভরতে হবে সব। এসো, এদিকে এসো, খাচ্ছি শাস্তি। এবারে দিতে হয়, আমার জানা আছে। আরে কি করছিস তুই? পড়ে যাবে। আমি কারোর কথা শুনবো না। মেয়ে বৌদি, তুমি আটকানোর চেষ্টা করবে না একদম। ও অন্যায় করেছে যখন, ওকে শাস্তি পেতেই হবে। একসঙ্গে পড়ে 10 বালতি জল ও ছাদে নিয়ে যাবে, এটাই হচ্ছে ওর শাস্তি। রোজকার এই অসভ্যতামি বরের সঙ্গে মাঝরাতে বেলেল্লাপনা করা আমি ঘুচিয়ে দেব। করো। কি বলছিস বলতো তখন থেকে? চলো, কোথায় যাবে বলতো? এদিকে এসো। আরে বাইরে চলো। নীলু, চলো। এসো, করছিস বলতো? নীলু। আরে নীলু কি করছিস? মেজো বৌদি, তুমি আমাকে ছাড়বে? আরে ওর কি সম্ভব? যাও মেজো বৌদি, চলো, দাঁড়িয়ে থাকবে না, চলো এখানে, চলো। মিলি আমার
নীলু নীলু কি হয়েছে নাকি? আরে আরে দেখো না, ও নাকি এই অবস্থা এখন বালতি করে করে জল নিয়ে ট্যাঙ্কিতে ভরবে, এটা সম্ভব কখনো? কোথাও আটকানো যাচ্ছে না, আটকাও না একটু নীলুকে। নীলু নীলু মিলি বাচ্চা মেয়ে, ও মাঝে মাঝে ভুল টুল করে ফেলে, তুই ওকে বক, কত সবার কথা শোনে, কিন্তু এরকম বাজে একটা শাস্তি দিস না। ওর এই বাড়িতে থাকার যোগ্য হতে চাইলে ওকে এই শাস্তি মাথা পেতে নিতে হবে। এই চুপ করে এখানে দাঁড়াবে। এতগুলো শাড়ি একসাথে পরেছিস কেন? খোল খোল বলছি, খোল, খুলে ফেল, সব খুলে ফেল। তুই এখানে কি করছিস? এদিকে আয়, এদিকে আয়। এখানে কি করছিস? ঘরে যা, ঘরে যা। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে আছো কেন? যাও, যেতে বলেছি তো, যাবে। নীলু আমি আটকাবো না। এই তোলো, তোলো, বালতি তোলো। নীলু দেখ, মেয়েটার শাড়ি পরে সিঁড়িতে পড়ে গেলে জল নিয়ে একটা কেলেঙ্কারি কাণ্ড হবে। ছোটদা, ওকে আটকানোর চেষ্টা করলে বা ওকে সাহায্য করতে চাইলে ওর শাস্তি কিন্তু দ্বিগুণ করে দেবো আমি। দাঁড়িয়ে আছো কেন? যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি এখানে? আরে ছোট মামু আমাকে ফোন করে পুরোটা বললো, নিচ দিয়ে আসলে মা যা ঝামেলা করতো, এজন্য এই পাশের বাড়ির ছাদ টপকে আসলো। ছাদ টপকে? আপনি আমার জন্য ছাদ টপকে এসেছেন? পড়ে গেলে? তুমি যে এই অকুল পাথারে পড়ে আছো, তার কাছে তো এটা কিছুই না মিলি। এত কিছু হয়ে যাচ্ছে, তুমি একবারও আমাকে ফোন করে জানালে না? দাঁড়াও। আরে না, আপনি আমার কথা শুনুন। আরে শাশুড়ি আন্টি আমাকে পানিশমেন্ট দিয়েছে, কথাই শোনো না। আপনি আমাকে করতে দিন তো, এটা করতে দিন। মিলি শোনো আমার কথা, ট্যাঙ্ক আমি ভরে দেবো, আর এক্ষুনি আমি মায়ের সাথে গিয়ে কথা বলছি। একদম না মিলি, তুমি 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 শাড়িটা খোলো, শাড়িটা খোলো, তারপর আমার মায়ের কাছে যাবো। আজকে আমাকে সেফগার্ড করবেন না, ওর জন্য আমার কথাটা শুনুন। চলো এবার। এই দেখো মিলি, তুমি যে অফিসের নাম্বারটার জন্য যে ফোনটা নিয়েছো, সেটা তুমি গ্যারেজেই ফেলে এসেছিলে। কমলেশ রায় বর্মন ফোন করছে। এখন ফোন করছে কেন? চিনতে পেরে যায়নি তো? এই মিলি, এখনো 8 বালতি জল তুলতে বাকি আছে, তাড়াতাড়ি নামো। আবার ফোন করছে কমলেশ রায় বর্মন। আচ্ছা মিলি, ফোনটা রিসিভ করো, আমাদেরও তো কোনো কাজে লাগতে পারে ফোনটা। ধরবো? হ্যাঁ ধরো, আর লাউড স্পিকারে দাও, লাউড স্পিকারে দাও। গুড ইভিনিং স্যার। কি ব্যাপার, কি অফিসে এত কাজ পড়ে আছে, সেগুলো কে করবে? স্যার অ্যাকচুয়ালি ওই ইনকাম ট্যাক্সের ওই অফিসারদের দেখে না আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই ভয় পেয়ে বাড়ি চলে এসেছিলাম। সরি স্যার। ওসব ইনকাম ট্যাক্স ফ্যাক্ট কিচ্ছু নয়, সব অর্জুনের কারসাজি। অর্জুন কে স্যার? ও অর্জুন মানে আমি না একটা অর্জুনের নাম শুনেছি, ওই যে অর্জুনকে সবাই রবিনহুড বলে। আরে রাখো, অর্জুন যেই হোক, আমি ওকে একেবারে পিষে মার। বাই দ্য ওয়ে, সকালে যে ক্লায়েন্ট মিটটা ওই ফালতু রেডের জন্য হয়নি, সেটা কিন্তু আজকে সন্ধে 8টার সময় আমার বাড়িতে হবে। তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো। ইজ দ্যাট ক্লিয়ার? মিলি, ওই খারাপ লোকেদের বাড়িতে তোমাকে আর যেতে হবে না, যা ইনফরমেশন এনেছো অনেক ঠিক আছে। গার্জিয়ান এঞ্জেল প্লিজ, আপনার বাবার বাড়ি, ব্যবসা সব ওরা গ্র্যাব করছে, সেই প্রতিশোধ তো নিতে হবে। মাঝপথে হেরে গেলে তো চলবে না অর্জুন। আমার খুব ভালো লাগলো যে তুমি আমার লড়াইকে নিজের লড়াই হিসেবে দেখছো। কিন্তু একটাই সমস্যা জানেন, ওই 10টা শাড়ি পরে 10 বালতি জল তো ঢালা হলো না। শাশুড়ি আন্টিকে কি বলবো, খুব রেগে যাবে শাশুড়ি আন্টি। এখন মায়ের সামনে গিয়ে দাঁড়ালে আর তোমার বেরোনো হবে না। এটা বেঁধে ছাদ থেকে পালালো ওই মেয়ে শুধুমাত্র কাজ করার ভয়ে? না, একা পালায়নি, এত ক্ষমতাই নেই মিলির।
নিশ্চয়ই ওকে পালাতে কেউ সাহায্য করেছে, আর কে সাহায্য করেছে সেটা বেশ ভালোই বুঝতে পারছি। সেটা যে তোমার গুণধর ছেলে ছাড়া আর কেউই নয়, সেটা বুঝতে পারছো তো? অর্জুন! জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুধু বিয়ে ভাঙাটাই তুমি দেখলে মা? নিজের ভালোবাসার মানুষকে পরিস্থিতির বিপাকে পড়ে অন্য কারোর হাতে তুলে দেওয়া, এটা যে কতটা, তুমি সেটাও বুঝলে না মা? আর সূর্যর সাথে যে অন্যায়টা করেছি, আমি সারা জীবন সেই দোষের ভাগীদার হয়ে থাকবো ওর কাছে মা। তুমি সেই কথাটা একবারও ভাবলে না? তোমার মনে হলো এই সবকিছু আমি সিম্প্যাথি পাওয়ার জন্য করেছি, সবার কাছে নাম কুড়ানোর জন্য করেছি, নাকি সেই দিন সেই পরিস্থিতিতে বিয়েটা ভেঙে দিয়ে সূর্য সহ সূর্যর পরিবারের সবাই ফিরে না গিয়ে সূর্যর মতো একটা ভালো ছেলের সাথে আমার বোনটা নীলুটার বিয়ে দিয়ে যাতে ওর ভালো হয়, দুটো পরিবারের সম্মান রক্ষা হয়, সেটা ভেবে, এই পরিবারের দায়িত্ব নেওয়ার কথা ভেবে যা করেছি। আমার বাবার অপূর্ণ কাজগুলো সম্পূর্ণ করব বলে করেছি। মা, ছোট থেকে তো তুমি আমাকে মানুষ করেছো, তুমি কবে দেখেছো গো আমি নিজে বড় হওয়ার জন্য কিছু করেছি? তোমরা ছাড়া, এই পরিবার ছাড়া, সূর্য ছাড়া আমার জীবনে কোনোদিন কিচ্ছু ছিল না মা। আমি যা করেছি তোমাদের ভালোর জন্যই তো করেছি। তোর কাছে আমরা কেউ ভিক্ষা চেয়েছিলাম বুঝি? হ্যাঁ, যে নিজের সবটুকু জলাঞ্জলি দিয়ে নিজের পরিবারকে রক্ষা কর তুই? নিজের ভালোবাসার মানুষটাকে বিয়ে না করার সিদ্ধান্ত সম্পূর্ণ তোর একার ছিল, তাই এই দায় তোকেই নিতে হবে। আমি সেই দায় কাউকে নিতে বলছি না তো, অবশ্যই সেই দায় আমারই। সব যন্ত্রণা, কষ্ট, দায় সবকিছু আমি একা নিচ্ছি। আমি নিজের কষ্টের কথা কাউকে ভাগ করতে যাই না তো মা। কেন জানো? কারণ আমি জানি তখনও আমাকে একই কথাই শুনে যেতে হবে, যে নিজের দায়িত্ব নিয়ে আবার নিজের কষ্টের কথা সবাইকে বলে বেড়াচ্ছি। দাদা ভাই বাবার কাজ করুক, ও তো বড়, আর আমি তো একবারও বলিনি যে আমিই বাবার কাজ করব, বরং আমি খুশি হব দাদা ভাই যদি বাবাকে শেষ শ্রদ্ধাটুকু জানাতে পারে। কিন্তু আমার কষ্টটা কোথায় হচ্ছে জানো তো মা? আজকে বাবার চাকরিটা পাইনি বলে তুমি কত কথা বললে, দাদা ভাই কত কথা বললো, আমি কি জানতাম বলো চাকরিটা হবে না? অনেক চেষ্টা করেছি, আমি অনেক চেষ্টা করেছি, তাও হয়নি। কিন্তু আমি হাল ছাড়িনি মা। আমি আবার চাকরি খুঁজবো, একটা না একটা চাকরি আমি ঠিক পেয়ে যাব। এই সংসারের যে দায়িত্ব বাবার কাছে ছিল সেটা আমি নেবই মা। আমি যেভাবেই হোক পালন করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই ভালো এটা প্রতিপন্ন আর আমরা খারাপ এটা বোঝানোর চেষ্টা তুই করিস না রাই। আজকে তোর দাদা তোর ওপর অভিমান করে ঘরের দরজা বন্ধ করে বসে আছে, কারণ আঁক বাড়িয়ে তুই ওর সমস্ত অধিকার কেড়ে নিয়েছিস। এখন অব্দি নীলুও এলো না, আর হয়তো আসবেও না। এর থেকেই বোঝা যাচ্ছে যে ওই বাড়িতে ও কত ভালো আছে। নীলু ঠিক আছে আন্টি? নীলু একদম ঠিক আছে। নীলু তুই এসেছিস? দেখ দেখ, আমি বাড়ির সবার সামনে তোদের সামনে বলে দিচ্ছি, আজকে তোদের বাবার কাজ কিন্তু বিক্রম করবে, রাই করবে না। বিক্রম এবাড়ির বড় ছেলে, তাই তোদের বাবার কাজ করার অধিকার একমাত্র ওর। যাকে সূর্য, এসো এসো,
ভেতরে বসবে, এসো, আয় 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 ভেতরে আয়। কিন্তু আন্টি, আমি যতদূর জানি মুখাগ্নি যে করে শ্রাদ্ধের কাজ তো তারই করা উচিত। এই কথাই বৌদি তোমাকে আমরা তখন থেকে বোঝানোর চেষ্টা করছি। এই নিয়মই বহু কাল ধরে পালন হয়ে আসছে। ঠাকুরজি, বিক্রম আমার বড় ছেলে, এ বাড়ির বড় ছেলে, সে কেন বঞ্চিত হবে তার বাবার শেষ কাজটুকু থেকে? ওই তো ঠাকুর মশাই এসে গেছে। আসুন আসুন ঠাকুর মশাই। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, যে বাবার কাজের অধিকার কার বেশি, বাড়ির বড় ছেলের না মেয়ের? একাধিক ছেলে মেয়ে থাকলে বাবা মায়ের কাজ যে কেউই করতে পারে, কিন্তু মা এক্ষেত্রে যে মুখাগ্নি করে তার উপরেই পারলৌকিক ক্রিয়াদি করার দায়িত্ব বর্তায়। এই কথাই তো বৌদিকে বোঝানোর চেষ্টা করছি। তোমার বিক্রমের দিকটা মনে হচ্ছে তো? বিক্রম বসুক না রায়ের সাথে কাজে, কিন্তু কাজটা তো রায়েরই করা উচিত, বলো? মা, বিক্রম দরজা খুলছে না। অনেকবার ডাকাডাকি করলাম কিন্তু কোনো সাড়াও দিচ্ছে না। দেখুন, আপনারা যদি ওকে বুঝিয়ে সুঝিয়ে আনতে পারেন, আমি আর ডাকতে পারবো না। বিক্রম অভিমানে দরজা বন্ধ করে আছে, ওর সামর্থ্য নেই, তাই জন্য শ্মশান অব্দি যেতে পারেনি, বাবার মুখাগ্নি করতে পারেনি। তাই বলে এখন বাবার কাজ করার সুযোগও পাবে না, ওর বাবার ছেলের হাতে জলটুকু অব্দি পাবে না। মা, আপনি এভাবে ভাবছেন কেন? বিক্রমের মেজাজ মর্জি তো আপনারা জানেন। ও একবার জেদ ধরেছে মানে ও ঘর থেকে বেরোবে না। আর তাছাড়া বাবারই পারলৌকিক কাজ করার জন্য বিক্রমের যে বিরাট কোনো আগ্রহ আছে আমার তা মনে হয় না মা। রাই যেভাবে সবটুকু করেছে, এ কাজও রায়েরই করা উচিত। মা, মা শান্ত হও, এসো। কেন এসব করতে গেলে রাই? যাদের জন্য করলে আজ তাদের কাছেই তুমি খারাপ হয়ে গেছো। আজ তোমার সামনে আমি এভাবে ছোট হয়ে গেলাম সূর্য। আমি চাইনি যে আমার মনের ভেতরটুকু কেউ জানুক। সবার সাথে তুমিও জেনে গেলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে কি ব্যাপার বলো তো, ছাড়ো। ব্যাপারটা ঠিক জায়গায় পৌঁছলে বুঝতে পারবে। দাঁড়াও, ছাড়ছি। কোথায় যাচ্ছি? একটা জায়গায়, ওটাই তো সারপ্রাইজ। কোথায় যাচ্ছি সেটাই সারপ্রাইজ। দাঁড়াও, ছাড়ি এবার, খুলি চোখ। হ্যাঁ শিওর? হ্যাঁ। বেশ, ঠিক আছে। তুমি এগুলো কি করেছো? হ্যাঁ, মানে পছন্দ হয়নি তো? জয়, জয়, তুমি এসে গেছো। আজকে দিনটা মনে আছে জয়? চারপাশে তো তাই দেখছি। Happy Valentine's Day to my one and only wife, to my love, to my philosopher, to my guide, to my everything. Happy Valentine's Day. থ্যাংক ইউ। আমি না বুঝতে পারছি না, একটা না অঙ্ক মিলছে না, বুঝলে তো? কি অঙ্ক? এই দেখো, আগের বছর আমার একজন রাগী মানুষের সাথে দেখা হয়েছিল ভ্যালেন্টাইন্স ডে দিন। অফিসে বেলুনের ডেকোরেশন দেখে তার কি রাগ, সে আবার দেখছি নিজেই বেলুন দিয়ে ডেকোরেশন করেছে। আমি কিছুতেই বুঝতে পারছি না, তুমি বুঝতে পারছো কিছু? না, মানে বোঝার কিছু নেই। স্বামী স্ত্রী বিয়ের পর সাধারণত দীঘা যায়, পুরী যায়, কিন্তু আমি তোমাকে বিয়ে করে 1 বছর ধরে এই যে উচ্ছন্নে গেলাম, উচ্ছন্নে গেছি, কি আর করা যাবে। আসলে কি বলতো, নির্মলতলা পাত্রকে জড়িয়ে ধরে না অতটাও মজা নেই যতটা এখন আমি নিজের বউকে জড়িয়ে ধরে মজা পাচ্ছি। ও, আর তাছাড়া তো আপগ্রেডেশনও হয়েছে এখন। আপগ্রেডেশন?
এই যে সোমরাজ বাবু থেকে শুধু বাবু হয়েছো, তারপর আমার তো একটা জিনিসও হয়েছে। কি? আমার তো এখন ইদানিং মাঝে মধ্যেই নেশা হয়ে যাচ্ছে। মানে নেশাটা নেশা? হ্যাঁ, মানে নেশাটা করতে ইচ্ছে করছে আর কি। কিসের নেশা? আরে ওই দাও না, মাঝে মধ্যে করি। কি? আরে বলছি তোমার হয় না? না আমার হয় না। আরে কি বল, হয় না আমার। আরে সত্যি আরে মাথা ঝিমঝিম। না মাথা ঝিমঝিম করে না আমার, কিচ্ছু করে না। কোথায় যাচ্ছ? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে ঘাটাল পাঠিয়ে তোর বাবা মায়ের কাছে ক্ষমা চাওয়ানো না? হ্যাঁ, মায়ের নামে বাড়িটা লিখিয়ে দেওয়া, আমাকে বাধ্য করলি তোর বোনের নামে আমার ছেলেকে ভালো ভালো কথা বলতে না? এবার আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, আজ তোর খেলা শেষ। কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না আমি বেঁচে আছি, কেউ বিশ্বাস করবে না, কেউ না। আচ্ছা দেখবি, দেখবে তাই দেখবে। কে কোথায় আছো? কে কোথায় আছো? এসো এসো সবাই। এই কি হয়েছে তোমার? মা চিৎকার করছো কেন? আরে কি কি শরীর খারাপ করছে নাকি? কি হয়েছে? কেউ বিশ্বাস করছিলে না তিতির আছে? তিতির আছে? কোথায় আছে? কোথায় তিতির কোথায়? ধরা পড়ে গেল নাকি? তোমরা কি চোখের মাথা খেয়েছো নাকি? আরে আমি বলছি কোথায় তুই? এখানে তো ছিল। কোথায় গেল? কোথায় কোথায় তিতির কোথায়? খারাপ করছে মনে হচ্ছে আমার। একটু আমার কথা শোনো তিতির। আমার কথা শোনো। আরে বাবা এত রাত্রে বেলা এগুলো কি? এই চুপ, একদম চুপ। আমি বলছি না এখানে তিতির ছিল, আর ভূত তিতির নয়, জ্যান্ত তিতির। আচ্ছা ভূত তিতির নয়, জ্যান্ত তিতির, গোটা তিতির এখানে ছিল তোমার কথা মতো, তাহলে সেই জ্যান্ত ভূত বা গোটা তিতির গেল কোথায়? ভ্যানিশ হয়ে গেল কোথায়? কোথাও তো কেউ নেই। তিতির এক্ষুনি এখানে ছিল, একটু আগে এই ঘরে ছিল তিতির। তাহলে তিতির গেল কোথায়? দরজা দিয়ে বেরিয়ে গেল? না, আমি থাকতে তিতির কি করে দরজা দিয়ে বেরোবে? তাহলে দরজা দিয়ে যদি না বেরোয় তাহলে এই ঘর থেকে কি করে বেরোবে তিতির? তুই কেন বুঝতে পারছিস না যে তিতির মরে গেছে, তিতির আর নেই? তোর কোনো প্রবলেম হচ্ছে, তুই নিশ্চয় আজকে ডক্টরের ওষুধগুলো খাসনি, সেই জন্য তো এই প্রবলেমটা হচ্ছে। এই তিতিরের সঙ্গে হাত মিলিয়ে সব করছিস না? আমি জানি, আমি সব বুঝি, আমি সব বুঝি। তুই সব জানিস, সব জানিস। তোমরা দাঁড়িয়ে আছো কেন? জয় জয় জয়, তোমরা দাঁড়িয়ে আছো কেন? জয় জয় সুদীপ, তোমরা কেন দাঁড়িয়ে আছো? দাঁড়িয়ে থেকে না খোঁজো। যাও যাও যাও, তোমরা খুঁজতে যাও না। আমি খুঁজছি। কেন কি আমি খুঁজছি। তিতির যদি বেরিয়ে গিয়ে না থাকে তাহলে তিতির আছে কোথায়? জয়টা তো খুঁজতে খুঁজতে খাটের কাছে চলে এসছে, ধরা পড়ে যাব। উফ, একেই মারিনি ব্যানার্জি এত জোরে গলা টিপেছে, কাশি পাচ্ছে, তার উপর কাশি চেপে দম বন্ধ করে কোনো মতে বসে আছি। যদি এখন ধরা পড়ে যাই আজকেই শেষ সব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তাড়াতাড়ি পুলিশে খবর দে, বাড়িতে চোর ঢুকেছে। মেরেই ফেলবো আজকে। ছাড় আমাকে, ছাড়। দাঁড়া, শান্ত হ। দাদা তুই এখানে এভাবে? কে দাদা? হ্যাঁ,
ও দাদা ফাদা কিছু না, ও একটা চোর। শোনো, এক্ষুনি পুলিশে খবর দে, আমি ওকে জেলে দেবো। ও দোহাই তোমার যথেষ্ট শাস্তি আছে, আর কিছু করো না। বাবা ছেড়ে দাও, এসব নিয়ে আর জল ঘোলা করো না। দাদা, তোর কিছু লাগলে আমাদের বলতে পারতিস, তুই এখানে এভাবে মানে। এই কোনো কথা আমি শুনতে চাই না, বলছি না পুলিশে খবর দে। জেঠু প্লিজ আপনি একটু মাথাটা ঠান্ডা করুন না, প্লিজ এরকমটা করবেন না, পুলিশে দেবেন না দাদাকে। অন্তত জেঠির কথাটা একবার ভাবুন, এরপরে কিন্তু জেঠি অসুস্থ হয়ে পড়বে, তখন কে সামলাবে বলুন তো। তাছাড়া এখন থানা পুলিশ করলে জেঠু তোমারও নাম উঠবে, পুরো পরিবারের নাম উঠবে, বোঝার চেষ্টা করো। সে তো আসবে, কুলাঙ্গারের জন্ম দিয়েছি না, ওকে আমার চোখের সামনে দিকে সরা সরা। ঠিক আছে, এখন চলে যাচ্ছি, এই সবটা আমার মনে থাকবে, এই সব হিসেব না পরে হবে, কথাটা মিলিয়ে নিও বাবা। এই তুই হিসেব দেখাচ্ছিস, হিসেব দেখাচ্ছিস তুই আমাকে, এত বড় সাহস! এরপরে বাড়িতে ঢুকলে না পুরো চামড়া তুলে দেবো বলে দিচ্ছি। এই তোমার জন্য, এই সব তোমার জন্য হয়েছে। চল চল গিয়ে দেখি, চল। জেঠি 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 তুমি শান্ত হও, এদিকে এসো, শান্ত হও জেঠি। কি হবে রে বর্ণা, কি হবে বলতো মা? আমার বড় খোকাটাও যেমন শুধরো না, এরকম তো জেঠুটারও এরকম মাথা গরম। সারাদিনের পর না খেতে পেয়ে কত খিদে নিয়ে ছেলেটা আমার কাছে একটু খাবার চাইতে এসেছিল, না খেতে পেয়ে চলে গেল। এত লোভ ওদের, এই লোভে পড়ে যে কত পাপ করলো। ও জেঠি জেঠি তুমি প্লিজ এভাবে কান্নাকাটি করো না জেঠি। দেখো আমরা বাড়িতে এতগুলো লোক রয়েছে, আমরা দাদার খাবার ব্যবস্থা ঠিক হয়ে যাবে, করে দেবো। তুমি এত কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি আর ভাবতে পারছি না। হ্যালো মানিকদা, হ্যাঁ তোমাকে দাদা দিদির একটু খাবারের ব্যবস্থা করে দিতে হবে, আমি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি। আর টাকার কথা নয়, কিন্তু কোনো কিন্তু নয় মানিকদা, কেন বুঝতে পারছো না? চিঠি বাড়িতে প্রচন্ড কান্নাকাটি করছে, কিছু একটা ব্যবস্থা করতেই হবে তোমায়। তুমি যখন বলছো, তোমাকে কি আর না করতে পারি? ঠিক আছে, আমি দেখছি। এই মানিকদা কি বললো? কি আর বলবে, অয়ন মুমেতার খাবার ব্যবস্থা করতে বলবে। কন্যা বৌদির ওপর না আমার এখন হেভি রাগ হচ্ছে, এই ফালতু লোকগুলোকে নিয়ে তো ভাবনার কি আছে? হ্যাঁ সেই তো ভাই, আরে বল না, কালকে মাথা গোজা ঠাই পেয়ে গেল, আজকে খাবারও জোগাড় হয়ে গেল। আরে এরম করলে কি কোনো শাস্তি দেওয়া হবে নাকি? আর তাছাড়া এরম করলে ওরা কি করে বুঝবে বলতো যে কত ধানে কত চাল? এই তোরা বকবক করা বন্ধ করবি। পর্ণা যখন বলেছে যে ওদের খাবার ব্যবস্থা করতে, তখন খাবার ব্যবস্থাই করব আমরা। আর একটা কথা জানবি, পর্ণার ভাগের পুণ্য পুণ্যই থাকবে, কিন্তু অয়নরা ওদের পাপের ফল পাবেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আটা খাইলাম, টাকা খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি, আমি লাউ দিয়া বানাইলাম ডুগডুগি, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ। মানিকদারও ফোনটা পাচ্ছি না, আর ওদিকে দাদাদেরও ফোনটা সুইচ অফ। টাকাটা এখন দেবো কি করে? খাইনি দাদা, ও দাদা দুটো ভিক্ষে দিয়ে যান, আমাদের খুব কষ্ট দাদা, খুব কষ্ট দাদা, খুব কষ্ট দাদা, খুব কষ্ট। আমি লাউ দিয়া বানাইলাম। গুনি চলো আমরা টাকাটা। গাধা একটা, আমি তো অন্ধ। ও তুমি তো অন্ধ না, আরে এদিকে ফিরে করো না, এদিকে ফিরে করো। তুমি এদিকে কোথায়? ও আমি আসলে দাদা দিদিকে টাকাটা দেবো বলে এসেছি। ও চলো, আমি তোমার সাথে যাচ্ছি। হ্যাঁ সত্যি তুমি এখনো পর্যন্ত ওদের জন্য ভেবে চলেছো? আমার মাথায় অন্য প্ল্যান এসছে। কি
কি প্ল্যান? আমরা এবার আমাদের পাড়ায় মানে দেবনারায়ণ দত্ত লেনে গিয়ে তারপর ভিক্ষা করবো। কি খবর বাবা, তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি? পাড়ায় গিয়ে ভিক্ষে করবো? না না বাবা, ছি 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 ছি, আমি পারবো না, আমি পারবো না। লোকে না আমাদের দিকে একবারে করবে, লোকের চোখ দিয়ে একবারে জল নিয়ে আসতে হবে, তাহলে না বাবাকে লোকে একবারে চিচিৎকার করবে, তাহলে তো খেলা জমবে। দাঁড়াও। এ কি মা, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? তোমার জন্যই অপেক্ষা করছি। অয়নকে টাকাটা দিয়েছো? এই রে, সর্বনাশ করেছে। এই ব্যাপারটা মা কি করে জানলেন? আমি যে চিঠিকে বারবার করে বলে এলাম কাউকে কিচ্ছু না বলতে, নাকি মা? কি হলোটা কি? এত আকাশ পাতাল ভাবার কি আছে? দিয়েছো কি অয়নকে টাকাটা? না মা, আসলে দাদারা। তার মানে দাওনি টাকাটা? আমি তো তোমাকে হাড়ে হাড়ে চিনি, তাই না পারনা? এই যে বড়দির আবেগ নিয়ে তুমি ছেলে খেলা করছো, এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, দাদা যখন একবার বলে দিয়েছেন, তোমার কি দরকার ছিল অয়ন মমিতার সঙ্গে দেখা করতে যাওয়ার? হ্যাঁ বলি, ওদের এই অবস্থাটা আজকে কার জন্য হয়েছে পড়না? তোমার জন্য হয়েছে। এখন যদি আমি ওদেরকে রাস্তায় রাস্তায় ভিক্ষেও করতে দেখি না, অবাক হব না। ধন্যি মেয়ে বাপু তুমি একটা। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। কার গলা এটা চেনা চেনা লাগছে কেন? সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। দাদার দিদি এইভাবে পাড়ার মধ্যে ঢুকছে, পাড়ার লোক দেখলে তো যাতা কথা বলবে। ও দাদা, দুটো পয়সা দিন না, আমাদের খুব কষ্ট, আমরা কিছু খাইনি দাদা। ততবারের মান সম্মান একবারে ধুলোয় মিশে যাবে, ওদের আমায় আটকাতেই হবে। কোথাও যাবে না তুমি। দত্তবাড়ির সম্মানের কথাটা না অনেক আগে ভাবা উচিত ছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি সার্ভ করছি রোহিত, তারপর আমার তোমার সাথে কিছু কথা আছে রোহিত। সারপ্রাইজটা কেমন লাগলো রোহিত? সারপ্রাইজটা কেমন লাগলো? এই যে লাইভ মিউজিক, ডিনার, এগুলো অ্যারেঞ্জ করলাম তোমার জন্যে। সারপ্রাইজ ভালো, ডেফিনেটলি খুব ভালো। তুমি এগুলো বরাবরই খুব ভালো অ্যারেঞ্জ করো, রাইট? এনিওয়ে, আই নিড টু গো টু দ্য ওয়াশরুম, আমি আসছি। আরে অংশদা, আরে তুমি এখানে? মানে আমি তো এখানকার খাবার কিন্তু খুব টেস্টি অংশদা, একেবারে পেট ভরে খাবে, ওকে? ফুলকির অবশ্য এখন এসব খাওয়া দাওয়া বোধহয় ঠিক হবে না, ওর তো পরের লেভেলের ম্যাচগুলো শুরু হবে, এখন তো স্পেশাল ট্রেনিং, স্পেশাল ডায়েট এসবের মধ্যেই থাকতে হবে, তাই না? কি হচ্ছে এখানে? ফুলকি, তুমি এখানে? তোমার তো সুপারস্টোরে থাকার কথা ছিল, এখানে তুমি ভাইয়ের সাথে গল্প করছো? ভাই, তুমি কি চাও বলো তো? তুমি তো শালিনীকে নিয়ে এসেছো, তাহলে তুমি এখানে কি করছো? ওই দেখো ওয়েট করছে তোমার জন্য, তুমি যাও। বৌদি, তুমি কি করে জানলে আমরা এখানে আছি? অংশুদা বলে দিয়েছে। আমি তো অংশুদাকে বলেছিলাম শুধু ফুলকিকে এখানে নিয়ে আসতে। বৌদি, এভাবে কথা না বললে ক্ষতি হয়ে যাচ্ছে। কার কার ক্ষতি হচ্ছে? না বাবা, আমি এসব জানি না, তুমি আপাতত এখান থেকে যাও। দেখো ওয়েট করছে তোমার জন্য, তুমি রাতের খাবারটা খেয়ে নাও। আমি তো বাড়িতে চিকেন কষা বানিয়েছিলাম, তুমি তো খাবে না নিশ্চয়ই, ফুলকি খেয়ে নেবে, ও ভালোবাসে। তুমি যাও, ওয়েট করছে, যাও যাও যাও।
রোহিত, তোমার প্রবলেমটা কি একটু বলবে? তুমি তো এতদিন বলতে যে তোমার বিবেক দংশন হয় বলে তুমি ফুলকিকে ছাড়তে পারছো না, বাট ফুলকি তো এবার নিজে তোমাকে ডিভোর্সের নোটিশটা পাঠিয়েছে, তাহলে কিসের প্রবলেম তোমার? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার কি আমায় ইচ্ছে করে ওগুলো দেখাচ্ছিল? দিদিদের কথা তো সেটাই মনে হলো। স্যার আবার শালিনী ম্যাডামের সঙ্গে খাবারও খাচ্ছিল। স্যার তো বাইরের খাবার খেতে একদম পছন্দ করে না, কিন্তু শালিনী ম্যাডামের সঙ্গে দিব্যি খাচ্ছিল। কেন খাবে? মা কালী, ফুলকি দাস তো কিছুই খেতে পারলো না। কি অবস্থা হয়েছে আমার, হ্যাঁ? নিচের বাড়িতে চোরের মতন মই বেয়ে উঠতে হবে নাকি আমায়? কিন্তু উপায় নেই তো আর। সামনে দিয়ে গেলে ওই বিখ্যাত ধানু কি পিয়াল সর্দার, তমাল দাদা সবাই আমাকে উঠিয়ে দেবে না, দেখা করতে দেবে না ফুলকির সাথে। সার্কাস চলছে আপনার, ননসেন্স গুলো। আরে মিষ্টির বাড়ি। জানো তো মা কালী, তুমি আমাকে খুব জ্বালাতন করো। আরে বাবা, ফুলকি দাস কার কি ক্ষতি করেছে? আমার এত কেন কান্না পাচ্ছে? থামছেই না। একটু মিষ্টি খেলে না হয় দুঃখটা কম হতো, কিন্তু সেটাও তো নেই। আবার আবার তুই স্বপ্ন দেখছিস ফুলকি দাস? এক্ষুনি স্বপ্নটা ভাঙবে আর দেখবি মিষ্টি রানী নেই। ওই ফুলকি দাস, এটা স্বপ্ন নয়, সত্যি। স্যার আপনি কি একদম চেঁচাবে না। বাইরে তোমার গার্ডসরা রয়েছেন না? হ্যাঁ, তোমার গলা শুনলে তো ছুটে আসবে সবাই এখন। আস্তে। স্যার আপনি কি করে ভেতরে এলেন? কেন? যেভাবে ফুলকি দাস যাওয়া আসা করে জানলা দিয়ে। আপনি জানলা দিয়ে এসেছেন? আপনি জানলা দিয়ে এসেছেন? তো আর কি করবো? আর কোনো উপায় তো রাখোনি তুমি। পাকাম করে গাধার মতন এখানে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছ। তোমার বক্সিং এর নেক্সট লেভেলের ম্যাচ আসছে, কিন্তু রোহিত রায়চৌধুরী এখন ট্রেনিং না করিয়ে ফুলকি দাসের গাধামো সামলাচ্ছে। করে দেখছে, দেখো কি দেখছো? এই তুমি নাও তো তুমি মিষ্টি খাও, নাও মিষ্টি খাও, নিজের মনটাকে শান্ত করো, না হলে আমার কোনো কথাই তোমার মাথায় ঢুকবে না। নাও খাও। স্যার আপনি ফুলকি দাসের জন্য মিষ্টি এনেছেন? স্যার আপনি না ফুলকি দাসকে নিয়ে এত চিন্তা করবেন না। কথা শোনো, কিছু ঠাস ঠাস করে থাপ্পড় লাগাই দুটো, কিন্তু না, সেটা তো করা যাবে না। বকাও যাবে না, চেঁচানোও যাবে না ম্যাডামের ওপর, নাহলে ইনি হাপুস নয় না কান্না জুড়বেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এ তো এক যজ্ঞকুণ্ড। এই যজ্ঞকুণ্ড তো বহু প্রাচীন মনে হচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, এর থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। হে গরুর দেব, আমাকে নিচে নামান গরুর দেব। কোনো রহস্য নিশ্চয়ই আছে এই স্থানে। আমার মন বলছে যে এই যজ্ঞকুণ্ড দেবী সধা আর বাহুকের জীবনের সঙ্গে জড়িত কোনো বিশেষ ঘটনার সাক্ষী হয়ে আছে। কিন্তু কি ছিল সেই ঘটনা, তা আমি জানবো কি করে? হে প্রভু, আপনার চরণধূলি এখানে পড়েছে। আমাদের সকলের জীবন
ধন্য হলো। আমি আপনাকে বলতে পারি যে এখানে কি ঘটেছিল। যখন এখানে এসেছি তখন বিবাহ করে তোমাকে আমার সঙ্গে নিয়েই যাব আমি। তাহলে তো অনেক বড় অনর্থ হয়েছিল এখানে। হ্যাঁ প্রভু, এর কারণ ছিল ভগবান বিষ্ণুর সেবক গোপের অহংকার। ওই গোপ স্পর্শ করা মাত্রেই দেবী সধা অপবিত্র হয়েছিলেন। হে বটবৃক্ষ, আপনি অনেক উপকার করলেন, ধন্যবাদ। আমাকে এই যজ্ঞকুণ্ডের ভিতরে যেতে হবে, কারণ এত বছর পরেও এর অন্তরের অগ্নি শান্ত হয়নি। সেই জন্যই এর মধ্যে থেকে আজও ধোঁয়া বেরিয়ে আসছে। এই ধোঁয়ার মধ্যে কিছুই ঠিকমতো দেখতে পাচ্ছি না। অদ্ভুত, মনে হচ্ছে ইনি দেবী সধা। ওনার শরীর থেকে বেরিয়ে আসা এই ধোঁয়া এই ঘটনারই প্রমাণ যে উনি এই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন। যেইভাবে বাহুক অর্থাৎ ভক্ত গোপ ওনাকে জোর করে বিবাহ করার চেষ্টা করেছিল, ওনাকে অপবিত্র করেছিল, তাই উনি তাকে অভিশাপ দিয়েছিলেন। এখন তার উদ্ধারের পথও ইনি বলতে পারবেন। হে দেবী, আপনি পুণ্যকালে পুণ্য কর্মের পুণ্য ফল সকলকে প্রদান করেন। ওই অধার্মিক বাহুকের জন্য বহু নারী আজ মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে। এই সংকট থেকে তাদের উদ্ধার করার উপায় বলে দিন দেবী। আমার দাদার জীবনও সংকটে রয়েছে, যদি তার কিছু হয় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না দেবী। এ তো উল্টো ফল হলো, সংকটের উপর মহাসংকট। আমাকে এক্ষুনি অগ্নিকুণ্ড থেকে বেরোতে হবে, না হলে এই লাভা আমাকে পুড়িয়ে ভস্ম করে দেবে। মনে হচ্ছে একটা সমস্যা মেটাতে গিয়ে আমি আরো বড় সমস্যা ডেকে এনেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।